জাতীয়তা কি? একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে তুমি জাতি বলতে পারো যদি তাদের মধ্যে কিছু ঐক্য পরিলক্ষিত হয়। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, চেতনা, খাদ্যাভ্যাস, বিভিন্ন কিছুতে তাদের মধ্যে যদি একটা কমন ঐক্য বা ইউনিটি পরিলক্ষিত হয় এবং তারা যদি একসাথে থাকতে চায়, তখন ওই ঐক্যবদ্ধ মানুষগুলোকে বলা হয় জাতি। এই জাতি যে চেতনার দ্বারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকে, ওই চেতনার নাম জাতীয়তা। তুমি এখন বাংলাদেশের মানুষের দিকে তাকাও, এখানে আমরা একাধিক ধর্মের মানুষ আছি বটে, কিন্তু ভাষা, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার বিভিন্ন কিছুতে মিল থাকার কারণে আমরা একসাথে ছিলাম, আছি, থাকতে চাই। এই যে থাকতে চাই, ছিলাম, আছি, এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রবণতা, ঐক্যবদ্ধ হওয়ার যে মানসিকতা, এটার নামই হচ্ছে তোমার জাতি হিসাবে আমাদের যে মানসিক চেতনা, সেটা হচ্ছে জাতীয়তা। আর এই চেতনার নামটা একাডেমিক অফিসিয়াল নামে যদি আসো তাহলে সেটা জাতীয়তাবাদ। বুঝতে পারছো? তাহলে জাতীয়তা বা জাতীয়তাবাদের ওই ধারণাটা মূলত হচ্ছে একটা মানসিক জায়গা, যে মানসিক ধারণার কারণে একটা নির্দিষ্ট জাতি ঐক্যবদ্ধ অবস্থায় থাকে। তাহলে জাতি হচ্ছে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী বা জনসমষ্টি, আর ওদের ঐক্যের পেছনে যে মানসিক চেতনা বা মানসিক ধারণা, সেটাই হচ্ছে তোমার জাতীয়তা বা জাতীয়তাবাদ। নাগরিক আর সুনাগরিকের মধ্যে পার্থক্য আছে। নাগরিক রাষ্ট্রে খায়, রাষ্ট্রে ঘুমায়, রাষ্ট্রের সুবিধা নেয়, রাষ্ট্রকে চাইলে কোনো কিছু দেয় অথবা দেয় না। আর সুনাগরিক রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেয় এবং রাষ্ট্রকে যে কর্তব্য তার পক্ষ থেকে সেটা আবার প্রপারলি ফিরে দেয়। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একজন নাগরিক কি করবে? বিনা টিকিটে রেলগাড়ি চলবে, ঠিক আছে? ও এয়ারপোর্টে যতপুর নেমে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তার কাজ। আর সুনাগরিক কি করবে? সে যে কাউন্টারে বসে টিকিট কাটবে, দাঁড়ায় বলবে আমি যে রেলে উঠবো, এটা রাষ্ট্রের সম্পদ, এটা তো আমার দেশের জিনিস, সো এটা তেল পোড়াবে বা এটা একটা প্রপার্টি, কোটি টাকা দিয়ে সরকার এখানে নামাইছে, সো দিস ইজ মাই ডিউটি, আমি সার্ভিসটা নিব, তার জন্য আমি পে করবো। তখন সে কিন্তু এয়ারপোর্টে যতপুর যাওয়ার জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটবে। তুমি নাগরিক আর সুনাগরিকের পার্থক্য বুঝছো কিনা? বুঝছো? রাষ্ট্রে থাকলে এটা নাগরিক, আর সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা লাগে। আমি একজন প্রিন্সিপালকে চিনি, একজন কলেজের টিচারকে চিনি, এমন আমি তার ব্যাপারে শুনছি আরেক স্যারের কাছে, যে উনি ধরো এয়ারপোর্ট থেকে যদপুর যাইতেছেন, এখন ট্রেন ছাড়া দিচ্ছে, তো ভদ্রলোক ওই টিকিট কাটার মতো সময় পান নাই, ওই টিচার আর কি, হ্যাঁ স্যার সময় পান নাই টিকিট কাটার মতো, দৌড়ায় যে উঠে বসে ট্রেনে, উঠে যে আবার যদপুর ধরে নেমেও গেছে, হ্যাঁ 40 মিনিটের রাস্তা মনে করো, নেমে যে তিনি বলেন আমি তো টিকিট কাটতে পারি নাই, টিকিট যে কাটতে পারলাম না, রাষ্ট্র তো আমার কাছে টাকা পাইলো না, আমি তো সেবা নিচ্ছি ঠিক, আমি টাকা রাষ্ট্রকে দিলাম না। তখন তিনি কি করছেন? যদপুর দ্বারা এয়ারপোর্টে আসার টিকিট আবার কাটছে। বুঝো? কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি গাজীপুরে যদপুরে গিয়ে ধরে নামলেন, তো নামার পরে ওখানে নামা তাকে তো রাস্তার মধ্যে টিকিট চেক করে নাই গাড়ির মধ্যে, উনি ফ্রিতে চলে গেছেন। তাহলে এয়ারপোর্ট থেকে যদপুরের ভাড়া যত, যদপুর থেকে এয়ারপোর্টের ভাড়া ততই, উনি যদপুরে গিয়ে টিকিট কাটছে, কোথায় আসবে? এয়ারপোর্ট আসবে, টিকিট কাটে তারপর টিকিট কান দিয়ে ছিঁড়ে তাহলে গিয়ে বেরোয় চলে আসছে, অর্থাৎ রাষ্ট্রকে টাকাটা দিয়ে আসছে। আমি তোমার বুঝতে পারছি কি পারি নাই? রাষ্ট্রকে টাকাটা দিয়ে তারপর তিনি সেখান থেকে আসছে। তিনি বলছেন রাষ্ট্রের সার্ভিস তো আমি নিলাম, তার জন্য তো রাষ্ট্রকে আমার পে করার কথা ছিল, আমি তো কেন করবো না? এটা টিকিট কাটছেন, টিকিট তারপরে ছিঁড়ে দিয়ে তারপরে চলে আসছেন, অর্থাৎ আমি রাষ্ট্রকে টাকা দিয়েছি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সিটিজেন আর গুড সিটিজেন। কিন্তু মানে হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারা, মানুষকে প্রভাবিত করতে পারা, নিজে করে দেখানো। ইংরেজিতে একটা সংজ্ঞা আছে এরকম, যে লিডারশিপের সংজ্ঞাটা দেখো, লিডার ইজ আ পারসন হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বুঝছো? ইনি হচ্ছেন একজন নেতা, যিনি জানেন সেই কাজ তিনি করেছেন এবং মানুষকে দেখাইতে পারেন সেই রাস্তা। এবং নেতৃত্বের সব থেকে ভালো যে ডেফিনেশন এখন তার করানো হচ্ছে সারা পৃথিবী যেটা চলে, যে আরেকজনকে প্রভাবিত করবার ক্ষমতা, ইনফ্লুয়েন্স করবার যে ক্ষমতা, সেটাই হচ্ছে নেতৃত্ব।